ঠাকুরগাঁয়ে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বাবা মাকে চিরকুট লেখে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হুমায়রা আক্তার মিম নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ৫ নং দস্যু ইউনিয়নের জিয়াবাড়ি গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। লেখাপড়ার সুবাদে ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়া তার চাচার বাসায় দু ভাই বোন মিলে থাকতেন বলে জানা গেছে। তার বাবা মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। আমি এখানে ওকে মানে গোল্ডেনে ভর্তি করেছে, গোল্ডেনে করবে না। আর ফোনের জন্য রাগারাগি করলো যে ওকে ফোন কিনে দিচ্ছে না, ওগুলো অনলাইনে ক্লাস করবে। এটার জন্য কিছুক্ষণ আগে আব্বুর সাথে রাগারাগি করে ওই রুমে চলে গেল, গেটটা লাগাই দিল। গেটটা লাগাই দিয়ে যে এই কাজ করছে, আমি তো এখানে পড়তেছিলাম অনেকক্ষণ ধরে। মানে সর্বোচ্চ। ওর নাম কি? মিম, হুমায়রা আক্তার মিম। কোথায় পড়াশোনা করে? গার্লস স্কুলে। কোন ক্লাসে? ক্লাস 10-এ। ক্লাস 10-এ? জি। আচ্ছা, কি হয়েছে বলো তো? মানে কিছুক্ষণ আগে এখান থেকে আব্বুকে কল দিল। আব্বুকে কল দিয়ে বললো যে ও মানে ওকে ভর্তি করেছে যেখানে প্রাইভেটে, ওখানে ও ভর্তি হতে চায়নি। ওটা নিয়ে কল দিল। আর ওকে মানে ফোন কেনার জন্য, ওগুলো অনলাইনে ক্লাস করবে এটার জন্য কল দিল। তা আব্বু তখন বললো যে বরাব্বু যেখানে ভর্তি করেছে আব্বু তো ওখানে ভর্তি হইতো। ওটার জন্য কান্নাকাটি করতে করতে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর তো গেট লাগাই দিছে। ওখানে এমনি কান্নাকাটি করতেছিল, তখন কান্নাকাটি করতে করতে কান্নাকাটি বন্ধ হলো। আমি বললাম ঘুমাইছি, আমি তো এখানে পড়তেছিলাম। এই পাশে গেট লাগাইছে, ওই গেটও লাগাইছে, 2 গেট লাগাই দিয়ে। আর আমি এখন ভাত খাওয়ার জন্য যখন ডাকতে গেলাম, ডাকতে যাই ওই যে ফুটাগুলো আছে হালকা ফুটা দিয়ে দেখতেছি হাসি ডাকছে। তখন আমি বাইরে যাই চিল্লাচিল্লি করে, তখন আন্টিকে ডাকে নিয়ে আসলাম। ডাকে নিয়ে এসে গেটটা ভাঙে তখন খোলা হলো। তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম হুমায়ুন কবির। এটা হাজিপাড়া মহল্লা, তাই না? হ্যাঁ। আমি তো নামাজে ছিলাম, নামাজ থেকে আসছি, তখন বুঝলাম যে শুনলাম যে এদিকে কি তো আগে তখন দেখতেছি মেয়েটা ঝুলেছিল। তখন ওই সবাই দেখা দেখি করলো। আমি একটু হাত পা গুলো নাড়ে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে। তখন ওই যে একটা চাকু দিয়ে কাটে আমি আর কয়েকটা ছেলে সহযোগিতা করে নামাই শোয়া দিচ্ছি। এই পর্যন্ত বাড়িতে কেউ নাই, শুধুমাত্র ওর বড় ভাই আছে ফেরদৌস। এই মুহূর্তে এই অবস্থা আর কি। তখন ওই চেয়ার থেকে দৌড় মারে আসি, এসে এই দরজা দিয়ে ঢুকি, প্রবেশ করার পর লক্ষ্য করে যে দরজাটা খোলা হয়েছে, অলরেডি একজন ঝুলে আছে, ঝুলন্ত অবস্থায় একটা মেয়ে আছে। তো তখন আমি বুঝতে পারি যে সুইসাইড হয়েছে। তখন এলাকার সব লোকজন আসলো। তো আমি পরে তখন কারণ জানতে চাইলাম বা বুঝতে চাইলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা বা কী কারণে এটা হলো। যতটুকু জানতে পারি যে মেয়েটির ভাই, মেয়েটি ক্লাস 10-এ পড়ে গার্লস স্কুলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোল নাম্বার 3। তো মেয়ে মেধাবী একজন শিক্ষার্থী। হ্যাঁ, মেধাবী শিক্ষার্থী। তো মেয়েটি যেটা সমস্যা আমি যেটা বুঝতে পারলাম যে তার একটু ইগো, বা যেহেতু মেধাবী ছাত্রী, তার মোবাইল কেন্দ্রিক, তার মোবাইল পুরানো হয়ে গেছে। তার বাবার সাথে একটু আগে তার ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও কলে 16 মিনিট কথা বলছে। তার বাবা হলো বালিয়াডাঙ্গি দস্যু ইউনিয়নে। তো সেখানে কথা বলছে, দাদা দাদির সাথেও কথা বলছে যে আমার একটা নতুন মোবাইল দরকার। আর এই নতুন মোবাইল দরকার, এই জন্য তার বাবারা বলছে যে ঠিক আছে, তোমার ভাইয়ের আছে, তোমাকেও দেবো, তুমি ক্লাস 10 পার করো, তারপর তোমাকে দেওয়া হবে। এই মর্মে তারা কথা বলছে। কথা বলার পরেই মেয়ে রাগ করে তখন ওই রুম দরজা লাগাই দিয়ে, তো এটা নাকি মাঝে সাঝে এরকম রাগটা করে দরজা লাগাই দিয়ে তখন শুয়ে থাকে। পরবর্তীতে তখন আবার একটু পরে তখন রাগ ভেঙে তখন একসাথে তারা আবার ফ্যামিলি পরিবার যেভাবে চলে সেভাবেই। পরে তখন তার ভাই আবার টেবিলে পড়তেছিল, রুমের পাশে তো দরজা লাগায়। একটু পরে তখন খাবার জন্য রাখতে যায়, দেখে যে কোনো সারা শব্দ নেই। তখন ফুটা দিয়ে দেখে যে তার বোন ঝুলন্ত অবস্থা আছে। এইটাই মূলত আমি জানতে পারি আর কি।